চলুন আজকে জেনে নিই তালের মেদি দিয়ে পুর পিঠা, নারিকেল দিয়ে যে পুর পিঠা হয় পুর পিঠা। তালের মেদিটাকে আগে থেকে বের করে আমি রেখে দিয়েছিলাম। এটা গরম করে নিচ্ছি। যেভাবে আমরা খুমির বানিয়ে সাদা চালের দিয়ে পিঠা বানাই, এটা সেইভাবে খুমির বানিয়ে নেওয়া হচ্ছে। এই কারণে খুমির বানিয়ে নেওয়া হচ্ছে, এটা খুব নরম এবং খুব টেস্টি লাগবে। সেই কারণে এটা ময়দা দিয়ে আমি খুমিরটাকে বানিয়ে নিলাম। তার আগে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দেওয়া হয়েছে। এই খুমির বানিয়ে পরোটা করলেও কিন্তু খুব সুস্বাদু খেতে লাগে। যেহেতু খুমিরটা এতটা হয়েছে, সে কারণে আমি এটা দিয়ে নারিকেলের পুর পিঠা এবং পরোটা দুটোই বানিয়ে আজকে দেখাবো। পরোটাটা বানানোটা কোনো ব্যাপার না, সেই জন্য পরোটাটা আর দেখাবো না। আর এটাতে আমি আবার খানিকটা তেল দিয়ে নিলাম। যেহেতু এতটা মেদি, ওই জন্য অনেকটা পরিমাণেই ময়দা লাগছে। তো এটা এখন প্রচণ্ড গরম, তো গরম অবস্থায় হাতে করে না ছানাই ভালো। ঠান্ডা হয়ে গিয়েছিল যখন খানিকক্ষণ রাখার পরে, তখন আমি এটাকে হাতে করে এইভাবে দলে নিয়েছি। ভালো করে এইভাবে হাতে করে মেখে নিলে কি হয়, ভালো মতো এটা চারিদিকে এর মেদিটা ছড়িয়ে পড়ে এবং এটা নরম একটা ডো তৈরি হয়ে যায়। দেখো আমার ডো মাখা হয়ে গেছে। এবারে আমি বড় বড় বল আকারে এটাকে আমি কেটে নেব। এটাকে কেটে নিয়ে বড় করে বেলে নেব। তারপরে একটা বাটিতে করে কেটে নেব একটা মাপ অনুযায়ী, যেটাতে করে আমার এই মেশিনটা দিয়ে একটা আমার পিঠে বানানো, পিঠেটাকে মোড়ার একটা মেশিন আছে। তো এই মেশিনটা দিয়ে মুড়ে দিলে তাড়াতাড়ি বাড়িতে কাজ হয়ে যাবে। কেউ থাক নাই থাক, কেউ হেল্প করুক নাই করুক, তুমি একাই পারবে, আমিও একা পারবো, যে কেউ একা পারবে। এভাবে কাজ করার জন্য ছোটোখাটো মেশিনের অবশ্যই দরকার হয় বাড়িতে। আমি পুরোটাকে ভালো করে বেলে নিয়েছি এবং এটাকে আমি এবারে একটা গোল বাটি দিয়ে কেটে নেব। থিকনেসটা কতটা সেটা আমি দেখিয়ে দিলাম। যে যার মতো থিকনেসটা রাখতে পারো, এখানে অসুবিধা কিছু নাই। দেখো আমি বাটির মুখটা দিয়ে কেটে নিচ্ছি। বাটির মুখটা যেহেতু ধারালো, কাটতে খুবই সুবিধা হচ্ছে। একটু ভোঁতালো মুখ হলে কি হয়, তখন এটা থেতো মতো হয়ে যায়, তখন কাটতে অসুবিধা হয়। এতটা বেঁচে গেল আমার ভুল কাটার জন্য। এক সাইড দিয়ে কাটলে আরও অনেকটা বেঁচে যেত। তো এটাকে আমি আবার গোল শেপ করে নিয়ে আবার এটাকে আমি বেলে নেব। এখানে দেখিয়ে নিলাম যে একটা দিয়ে কতগুলো বেরিয়েছে। ছোট ছোট লেচি আকারে কেটেও ওভাবে তৈরি করা যায়, কিন্তু এভাবে করলে একটু আমার মনে হয় বেশি সুবিধা হয়। সেই কারণে আমি এভাবে এটাকে বেলে নিচ্ছি। আবার একটা আমি বেলে নিলাম। এখানে এই জিনিসটা দিয়ে আমি এবারে মুড়বো, দেখিয়ে দিচ্ছি আমি একটা। দেখো পুরো মাপে কাটা হয়েছে। এখানে নারিকেলের ছাই নিয়ে নিয়েছি। নারিকেলের ছাইটা আমি দুধ বের করে নেওয়া নারিকেলের ছাইটা আমি ইউজ করেছি। কিভাবে এটা ইউজ করেছি এটাও আমি দেখাবো। নারিকেলের ছাই ফেলে না দিয়ে এটাকে কি দিয়ে তৈরি করলে আবার এটা ভালোভাবে এটার স্বাদ ফিরে আসে, সেটা আমি আবার একদিন রেসিপিটা দেখাবো। যদিও আমার চ্যানেলে আছে, তবুও আমি আবার একদিন এটাকে দেখাবো। দেখো মুড়ে নিচ্ছি আর ধার দিয়ে এগুলো টিপে কেটে বেরিয়ে আসছে।
আমার ওদিকে সব কাজ হয়ে গিয়েছিল। তো এখানে কতগুলো হাতে আমি তৈরি করেছিলাম লাস্টের দিকে, বারবার মুড়ে বেরিয়ে আসছিল, সেই কারণে কতগুলো হাতে মুড়ে নিয়েছিলাম। তেলটা অল্প, সেই কারণে আমি খানিকটা নাড়িয়ে নিলাম। এর মাঝখানে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। দেখো আমার পুরো এক খাঞ্চা ভর্তি এটা হয়েছে। আস্তে আঁচে এটাকে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। ভাজতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, তৈরি করতেও বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু করতে যেন মনে হয় করার আগে খুবই কষ্ট। কিন্তু কোনো কষ্টের কাজকে কষ্ট বললে চলবে না। কষ্ট সব কিছুতেই, নিজে কষ্ট করে খেলে নিজেকেই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুনরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল। এটা আমি তুলে রেখে দিচ্ছি। আবার নতুন করে কিছু আমি ছেড়ে দেবো এই তেলটাতে, আবার নতুন করে ভাজা হবে। যেহেতু ভেতর থেকে মাঝে মাঝে ছাইগুলো বেরিয়ে যাচ্ছে, তেলটা ওই কারণে কালো দেখাচ্ছে। তো কাজ করতে করতে তেলটা গরম তেল, ছাঁকা যাবে না, সেই জন্যে আর ছাঁকতে পারছি না। পুরোপুরি কাজ হয়ে গেলে তারপরেই আমি তেলটাকে আবার ছেঁকে রেখে দেব নেক্সট কিছু কাজেতে আবার ব্যবহার করার জন্য। দেখো আবার এখানে আমার লাল লাল হয়ে গেছে পিঠেগুলো, এগুলোকে আমি আবার তুলে রেখে দেব। তো একটু কষ্ট করলে কিন্তু, কষ্ট সবেতেই হয়, কষ্ট হয় না বলাটা ভুল, একটু কষ্ট করলে কিন্তু বাড়ির সকলের ছেলেমেয়েরা এ পিঠে খেতে খুবই ভালো লাগবে এবং মজার লাগবে। সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম, টাটা, বাই। এখানেই শেষ করলাম আমার রেসিপিটা।